নদীতে এত পানি যে একটা ছোট্ট শিশু ঠিকমতো ছাতা দিতে পারছে না। দেখুন ছাতা দিয়ে উঠে দাঁড়ানোর পর নদীতে পানি কতটা। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আপনারা যে সেতুটি দেখতে পাচ্ছেন, মূলত এই সেতুটি হলো করতোয়া নদীর বুক চিরে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি জানিয়ে রাখি, এই করতোয়া নদীটি মূলত ভারত থেকে তেঁতুলিয়া হয়ে পঞ্চগড়ের শহরের উপর দিয়ে প্রবাহিত হয়ে বেরিয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সেতুটি দেখলেই বোঝা যায় যে এই করতোয়া নদীটির আসলে প্রস্থ কতটা ছিল। তো এখন সেখানে কি দেখছেন? ধান, মাঝখানেও কিন্তু ধান, ওপাশে ধান, এপাশে ধান, সামান্য মাঝখান দিয়ে একটুখানি এক পাশ দিয়ে একটু পানি প্রবাহিত হচ্ছে। এতটাই পানি প্রবাহিত হচ্ছে যে একটা শিশু সেখানে ছাতা দিতে পারছে না, ডুব দিতে পারছে না। সে ডুব দেওয়ার পরে তার মা হাঁটু পানিতে এসে দাঁড়িয়েছে। তো এটাই যদি হয় আমাদের দেশের প্রত্যেকটা নদী, নালা, খাল, কি বলবো, যেখানে পদ্মায় পানি নেই, যেখানে পদ্মা এখন ক্যানাল হয়ে গেছে, সেখানে করতোয়া নদী বা আদার্স নদী, যেখানে যত নদী থাক না কেন, সেসব নদী যে এখন চর ছাড়া আর কিছুই নেই। আসলে এই নদী নিয়ে কথা বলাই এখন বাহুল্য।